হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের আপু অনেক ভালো আছি। আজকে তোমাদেরকে আমি দেখাবো আলু ও গরুর মাংসের একটা রেসিপি। আর হ্যাঁ, আলু ও গরুর মাংস কিভাবে রান্না করলে খাবারটা অনেক টেস্ট বা অনেক মজা হয়। তো চলো বন্ধু তোমাদেরকে দেখাই। আর বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই কিভাবে আমি আলু ও গরুর মাংসটা রান্না করব। চাইলে তোমরা আমার এই রান্নাটাকে ফলো করে এভাবে রান্না করতে পারো। আমার এই রান্নাটা অনেক সাধারণভাবে আমি রান্না করে দেখাবো। বাইরের কোনো মশলা ব্যবহার করব না। আমার ঘরোয়া উপায়ে যেসব মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো দিয়েই করব। প্রথমে আমি একটি কড়াইয়ের ভিতরে দেখো মাংস আলু একসঙ্গে নিয়ে নিয়েছি। তারপরে মশলা একে একে সবগুলো আমি এর সঙ্গে অ্যাড করেছি। তারপরে কিছু মরিচও দিয়ে দিয়েছি। এখানে হলুদের গুঁড়া দিয়েছি, অল্প একটু ঝালের গুঁড়া দেব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবে ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার এই রান্নাটিকে ফলো করে অবশ্যই বাসায় রান্না করতে পারো। শুধু গরুর মাংস নয়, এটা তোমার মুরগির মাংস বা হাঁসের মাংস, যেভাবে যে মাংসই হোক এভাবে রান্না করে খেয়ে দেখো, খাবারের টেস্ট অনেক পাল্টে যাবে বা অনেক মজা হবে। এই যে দেখো, মাখাই আমি কিছুক্ষণ এটা ঢেকে রাখবো। 20 মিনিট অথবা 10 মিনিট আমি ঢেকে রাখবো। আমার ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা নামাই রাখবো। তারপরে আমার মাংসটা বসাই দেব চুলায়। তো বন্ধুরা, তোমরা চেষ্টা করলে বাড়ির যে সমস্ত মশলা আমরা ব্যবহার করি এই মশলা দিয়ে রান্না করবা, তাতেই মজা হবে। আমি বাইরের কোনো প্যাকেট মশলা বা রাঁধুনি মশলা কিছুই দিইনি এর ভিতরে, শুধু যেগুলো দিয়েছি তোমাদেরকে দেখাইছি। দেখো, আমি এখন মশলাটা দিয়ে মাংসটা কষিয়ে নিব। এই যে কষিয়ে নিয়েছি, একটু ঢাকা দেব, দিয়ে কিছুক্ষণ পর উঠাই ফেলবো। বন্ধুরা, আমরা সবাই আমাদের পরিবারের সবাইকে চাই অন্যরকম কিছু স্বাদ বা অন্যরকম কিছু রান্না করে খাওয়াইতে। সবারই ইচ্ছা করে যে পরিবারের সবাইকে আমরা প্রতিদিন নতুন নতুন খাবার খাওয়াইতে। চাইলে তোমরা এইভাবেও রান্না করে খাওয়াইতে পারো। অবশ্য এরকম করে অনেক আগের যারা ছিল, মানে অনেক আগেকার যে সমস্ত মানুষ, তারা রান্না করতে হবে, এখনও হয়তো করে। তো বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি একটু ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢাকনা দিয়ে রাখবো, যাতে আরেকটু ভালো করে এটা সিদ্ধ হয়ে আসে। যে এবার আমি ওটা সিদ্ধ হয়ে গেছে, আমি আবার ঝোলের পানি দিয়েছি। তো বন্ধুরা দেখো, আমার রান্না শেষ। আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, অথবা কালারটা